2026 সাল, আর এই নতুন সালকে সামনে রেখে যে নতুন একটি আইন করা হয়েছে এক্সিটের নিয়ে, সেই বিষয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। এর ফলে আমাদের হাজার হাজার প্রবাসী এক্সিট দেওয়ার পর আপনার যে মালিক, সেই মালিক এক্সিট দেওয়ার পরও আপনার এক্সিট কাটতে পারবে না, এরকম একটি আইন করা হয়ে গেছে। তো সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। তার আগে বলি, দেখেন আগে যেটা ছিল, আমাদের মালিক বা কোম্পানি আমাদের একামা আছে, এমন থাকতে আমাদেরকে যদি এক্সিট দেয়, আমাদের কাছে 60 দিন সময় ছিল। এই 60 দিনের মধ্যে আমরা টিকিট কেটে দেশে চলে যেতে পারতাম। এবং কিছুদিন আগে জাহাজের পক্ষ থেকে সেই সিস্টেমটা বন্ধ করে দিয়েছে। একটি নতুন আপডেট দেয়, যে আপডেটে বলা হয়েছে যে আপনার ইকামার মেয়াদ যতদিন থাকবে, আপনার এক্সিটের মেয়াদও ততদিন থাকবে। এবং একটি নিয়ম কার্যকর করে দিয়েছে, যদি আপনার মালিক বা কোম্পানি আপনাকে এক্সিট দিতে হয়, সেক্ষেত্রে কমপক্ষে আপনার ইকামার মেয়াদ থাকবে 1 মাস। 1 মাসের নিচে হলে আপনাকে এক্সিট দিতে পারবে না। তো সেটা চলার পর কিছুদিন পরে সেই নিয়মটাও আমরা দেখলাম যে চেঞ্জ হয়ে গেছে। এবং আমি প্রমাণসহ আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে একজন প্রবাসী ভাই মাত্র 9 দিনের, ভিডিওটা এখনও আছে, দেখে নেবেন। তার ইকামার মেয়াদ ছিল মাত্র 9 দিন, কিন্তু তার মালিক তাকে এক্সিট দিয়েছে এবং এক্সিটের মেয়াদও এই 9 দিন ছিল। এই 9 দিনের মধ্যেই তাকে কিন্তু চলে যেতে হয়েছে। তো এখন বর্তমানে যেটা হচ্ছে, আপনার মালিক বা কোম্পানির যদি আপনার ইকামার মেয়াদ 1 দিনও থাকে, পূর্ণ হতে ধরেন 1 ঘন্টা, যেমন মনে করেন আজকে রাত্রে 12টার মধ্যে আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে যাবে, কিন্তু আপনাকে আজকে রাত্রে 11টা বাজে এক্সিট দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আপনার এক্সিটের মেয়াদ থাকবে 1 ঘন্টা। জি, আপনি ঠিকই শুনেছেন, এখন বর্তমানে এটাই হচ্ছে। এবং যার কারণ আপনার এক্সিট দেওয়ার সাথে সাথে আপনার এক্সিটের মেয়াদ শেষ হয়ে যায়। এরপর আপনি আবার নতুন করে এক্সিট লাগিয়ে দেশে চলে যেতে হবে। এই যে সব নিয়মগুলো গেল পুরানো, এখন যেটা নতুন হচ্ছে গিয়ে যে আপনার মালিক বা কোম্পানি যদি আপনাকে এক্সিট দেয়, এক্সিটের মেয়াদ যতদিন থাকবে, এই মেয়াদের মধ্যে আপনাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। যদি আপনি এই দেশ ছেড়ে চলে না যান, সেক্ষেত্রে আপনার এক্সিটের মেয়াদ শেষ হয়ে যাবে এবং আপনার সিস্টেমে অটোমেটিক হুরুপ চলে আসবে। যে আপনি ঠিকই শুনেছেন, কিছুদিন আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, যাদের এক্সিট ছিল তাদের অনেকেরই অটোমেটিক হুরুপ চলে আসছে। সেটা অটোমেটিক না, এটা ইতিমধ্যে ঘোষণা চলে আসছে যে যাদেরকে এক্সিট দেওয়া হবে, সেই এক্সিটের মেয়াদ যদি শেষ হয়ে যায়, সেক্ষেত্রে তাদের সিস্টেমে অটোমেটিকভাবে তাদের হুরুপ চলে আসবে। এবং যাদের এই এক্সিটের মেয়াদ শেষ হওয়ার পর পর হুরুপ চলে আসবে, তারা আর কখনও তাদের ফাইনাল এক্সিট কেটে বৈধ হতে পারবে না। এমনকি খোদ আপনার যে মালিক, সেও আপনাকে এই ফাইনাল এক্সিট কেটে বৈধ করতে পারবে না। আশা করি বুঝতে পারছেন। এবং 2 নম্বরে আরেকটি বিষয়, আগে যেরকম হতো, আপনার মালিক যখন আপনাকে এক্সিট দিত, এক্সিট দেওয়ার সাথে সাথে কিন্তু তার যে অনলাইন সিস্টেম আছে, সেখানে কিন্তু আপনাকে দেখাতো 1 মাস 2 মাস এরকম কিন্তু আপনাকে দেখাতো। অনেক সময় 3 মাস ধরেও কিন্তু ওই মালিকের মহাশাসে আপনি থাকতেন, আপনাকে দেখাতো, আপনার সব কিছু তার সার্ভারে আপলোড ছিল এবং আপনি সার্চ দেওয়া মাত্র জাহাজের সিস্টেম আপনি পেয়ে যেতেন। কিন্তু এখন যে আপনার মালিক যখন আপনাকে এক্সিট দেয়, তখন আপনার মালিক যদি সেখানে একটি মেসেজ লিখে দিয়ে দেয় যে আপনি পালিয়ে গিয়েছেন তার কাছ থেকে, যার কারণে সে আপনাকে এক্সিট দিয়ে দিয়েছে, তাহলে সাথে সাথে আপনাকে এক্সিট দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার যে সিস্টেম আছে, সেই সিস্টেমে তো যেই সিস্টেমটা নতুন, সেটা হচ্ছে, ধরেন আপনার মালিক আপনাকে আজকে এক্সিট দিয়েছে, এক্সিট দেওয়ার পর পরে দেখবেন যে আপনি যদি অনলাইনে চেক দেন, দেখেন আপনার সেখানে সাসপেন্ড দেখায়। এবং আপনি যদি অনলাইনে কোনো মুক্তবের মাধ্যমেও চেক দেন, দেখবেন যে সাসপেন্ড দেখাচ্ছে, মানে আপনি সাসপেন্ড হয়ে রয়েছেন। এটা কেন আসছে? এটা আসছে হচ্ছে, আপনার মালিক যখন আপনাকে ফাইনাল এক্সিট দিচ্ছে, দেওয়ার পর পরে সে আপনাকে তার মহাশাসা থেকেই একেবারে বের করে দিয়েছে। বা অনেক সময় দেখা গেছে সরকারের সিস্টেমের কারণে আপনাকে যদি আজকে এক্সিট দেয়, দেখা যাচ্ছে 1 সপ্তাহ পরেই আপনার মালিকের সিস্টেম থেকে আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং আপনার যে তথ্যগুলো আছে, যে ডাটাগুলো, আপনার নাম, আপনার বয়স, আপনার একামা, সব কিছু যে তথ্যগুলো আছে, সেই তথ্যগুলো সার্ভার থেকে মুছে গেছে, যার ফলে আপনাকে কেউ বৈধ করতে পারবে না। এবং আপনার যে মালিক আছে, সেই মালিকও চাইলে সে আপনাকে এক্সিট কেটে দিতে পারবে না, কেননা তার মুআসসাসায় আপনি নাই, তার মুআসসাসা থেকে আপনাকে বের করে দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পারছেন। এই যে নতুন সিস্টেমটা, এর ফলে আমাদের হাজার হাজার প্রবাসী ভাই বিপদগ্রস্ত হতে যাচ্ছেন। এবং এই যে হাজার হাজার প্রবাসী ভাই এক্সিট দেওয়ার পর পর হুরুপ চলে আসবে, এদের জন্য খুবই খারাপ। এবং আপনার সাসপেন্ড হয়ে যাবে,
সে সকল প্রবাসীদের জন্য খুবই খারাপ, কেননা আপনার মালিক চাইলেও আপনাকে আর বৈধ করতে পারবে না এক্সিট ক্রাইটেরিয়া। এবং যাদের এক্সিটের পর হুরুপ চলে আসবে তাদেরকেও তার মালিক চাইলেও তাকে বৈধ করতে পারবে না। এতদিন যাবৎ আমরা যেটা আপনাদেরকে জানিয়েছি বা যে সিস্টেমটা ছিল যে আপনার মালিক এক্সিট দিল সে এক্সিটটা কাটতে পারবে। এখন শুধুমাত্র এক ধরনের প্রবাসীদেরকে কাটা যাবে, যে প্রবাসীকে আপনার মালিক বা কোম্পানি এক্সিট দিয়েছে কিন্তু তার হুরুপও আসে নাই এবং তার সাসপেন্ডও আসে নাই, শুধুমাত্র তাদেরকেই আপনার মালিক বা কোম্পানি চাইলে এক্সিট ক্রাইটেরিয়া বৈধ করতে পারবে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করে দিবেন, তাহলে আমাদের হাজার হাজার প্রবাসী ভাই উপকৃত হবে।